তারেক রহমান সাহেব দীর্ঘদিন একটা স্বৈরাচারী ফাঁসিবাদী সরকারের নিপীড়নের শিকার হয়ে নিজের মা নিজের ভাইকে ছেড়ে বিদেশে থাকতে বাধ্য হয়েছেন। সেই অবস্থাতেও তিনি এই দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করেছেন, এই দলের জন্য কাজ করেছেন। কেন আমরা তাকে ভালোবাসবো না? তিনি এদেশের কল্যাণের কথা ভেবেছেন, কেন আমরা তাকে ভালোবাসবো না? তিনি নতুন নতুন অনেক কর্মসূচি দিয়েছেন মানুষের কল্যাণের জন্য, এদেশের নারীদের জন্য, এদেশের শিশুদের জন্য, এদেশের তরুণদের জন্য। আমরা কেন তাকে ভালোবাসবো না? কেন আমরা তাকে ভালোবাসবো না? যিনি সবার জন্য বাংলাদেশ এই স্লোগান নিয়ে আমাদের আগামী দিনে চলার পথ দেখাচ্ছেন। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশে এমন কোনো পরিবার নাই যে পরিবার দাবি করতে পারে যে দেশের স্বাধীনতা থেকে শুরু করে এদেশের উন্নয়ন, এদেশের কল্যাণ, এদেশের প্রগতি, এদেশের সমৃদ্ধির জন্য তারা কাজ করেছে। একটাই পরিবার, সেই পরিবার হলো জিয়া পরিবার। বন্ধুরা আমার, নির্বাচনী আসনে কে বিজয়ী হবেন এটা নির্ধারণ করার দায়িত্ব, ক্ষমতা মহান আল্লাহ তাআলার, এবং এটা তিনি বাস্তবায়ন করবেন ভোটারদের মাধ্যমে, আমার আপনার মাধ্যমে। যিনি এই কথা বলেছেন উনি কি আল্লাহ থেকে হুকুম পাইছেন নাকি আপনারা তাকে সম্মতি দিয়েছেন? কেউ দেয় নাই, কেউ দেয় নাই। আর এমন লোক বলল এই কথা, কি বলবো? বিএনপি 1991 সালে এই ঢাকা মহানগরীর সবগুলি আসনে বিজয়ী হয়েছিল। এরকম রেকর্ড আর কারো নাই। আমরা সব আসনে বিজয়ী হয়েও আমরা বা আমাদের নেতা কখনো বলেন না যে সব আসন আমরা পেয়ে যাব। আর এমন একজন বলে যিনি জীবনে কোনোদিন কোনো নির্বাচন করেন নাই এবং তার দল কোনোদিন এই ঢাকা মহানগরীর কোনো আসনে যেতে নাই। তারা ইসলামের কথা বলেন। আমি তাকে বলি, ইসলাম সবচেয়ে বেশি অপছন্দ করে যেটা, সেটা হলো অহংকার, সেটা হলো দম্ভ। তিনি দম্ভ প্রকাশ করেছেন, অহংকার পোষণ করেছেন, এবং আল্লাহ অহংকারীদের পতন ঘটান। এবং এই ঢাকায় ইনশাআল্লাহ সেই কারণেই তাদের পতন হবে। এই দুনিয়ার সবচেয়ে জটিল, সবচেয়ে মূল্যবান যন্ত্র হলো রাষ্ট্রযন্ত্র। এই রাষ্ট্রযন্ত্র কোনো শিক্ষানবিশের হাতে দেওয়া যায় না, অভিজ্ঞতার ব্যাপার লাগে। আর এখন যারা নির্বাচনে অংশগ্রহণ করছে, বিএনপি ছাড়া আর কারো রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই। ফলে এই বিধ্বস্ত অর্থনীতি সমস্ত প্রতিষ্ঠানগুলিকে দুর্নীতি, অনাচার দিয়ে ধ্বংস করে ফেলা হয়েছে। এইরকম একটা রাষ্ট্র যদি আমরা পুনরায় গড়ে তুলতে চাই, তাহলে আমাদের তো এমন একটা দলকে দায়িত্ব দিতে হবে যাদের এরকম কাজ করার অভিজ্ঞতা আছে। শহীদ জিয়া যখন দায়িত্ব নিয়েছিলেন তখন দেশ অর্থনীতি ছিল বিধ্বস্ত। ৭৪-এর দুর্ভিক্ষে লাখো মানুষ মারা গেছে। সেই দেশকে তিনি আবার খাদ্যে সম্পূর্ণ করলেন, বন্ধ শিল্প চালু করলেন, জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন, মানুষের মধ্যে আশার সঞ্চার করলেন, তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করলেন। কিন্তু তাকে হত্যা করা হলো। এরপরে এরশাদ সাহেব ক্ষমতায় এসে
আমাদের উন্নয়ন বাজেট 100% পর নির্ভর করে দিলেন।